খুব সুন্দরী মহিলা ছিল। ওরাও ছোটবেলাটা এখানেই নাকি কেটেছে, আর সদরঘাটে পড়তো, ডাকনাম বিউটি ছিল। আমরা শুনেছি যে এটা হচ্ছে খালেদা জিয়ার বাগান বাড়ি ছিল, আর হচ্ছে সামনেটা ছিল হচ্ছে ওরা থাকতো, ওদের জমিতেই আমরা আছি। আচ্ছা, আমরা বাড়ি কিনে, পরের জমি কিনে বাড়ি করেছি। খালেদা জিয়া আমার বাড়ির উল্টো দিকেই ছিল, আমার মায়ের কোলেই সে মানুষ হয়েছে। খালেদা জিয়ার জন্ম আমাদের বাড়ির উল্টো দিকে জমিতে। দেশভাগের পর যখন সমস্ত এক্সচেঞ্জ হয় তখন অমরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জলপাইগুড়ি এই বাড়িতে আসে এবং খালেদা জিয়ার আজ বাংলাদেশে চলে যায়। এই বাড়ি তখন থেকে অমরেন্দ্রনাথ চক্রবর্তীরা থাকে। এখন জলপাইগুড়ি শহরে প্রায় গত বছরও তার আত্মীয় স্বজনরা আসে, ভিটে দেখে প্রণাম করে তারা চলে যায়। এবং ভিটে, হ্যাঁ, এখনো গত বছরও এসছে। অতি ভদ্র লোক ছিল এবং প্রতিবেশী হিসাবে ভালো ছিল। তারা আমাদের সাথে মিলেমিশে থাকতো। আমরা খ্রিস্টান, ওনারা মুসলমান, আমাদের পাশে হিন্দু, সবাই একসাথে থাকতাম। একটা পরিবারের সঙ্গে তাদের সোৎপোত ছিল, যেহেতু নয়া বস্তিতে ওনার বাড়ি ছিল, যেহেতু তখনকার দিনে খুব কম সংখ্যক মানুষ জলপাইগুড়িতে বসবাস করতো, সেজন্য তাদের সঙ্গে সবার আত্মীয়তার একটা ছিল এবং আমাদের খুবই ক্লোজ বলেন, আত্মীয় বলেন, আমাদের ওতপ্রোত সঙ্গে জড়িত এবং সম্পর্কে আত্মীয়। সে গেছিলাম ওই যে জমিরুদ্দৌলা সরকার, যে ব্যারিস্টার ছিল, বাংলাদেশের স্পিকার, অস্থায়ী প্রেসিডেন্ট কিছুদিন ছিল, সে আমাকে ডেকে নিয়ে গেছিলো, তার বাসভবনে আমাকে নিমন্ত্রণ করছিল, সেখানে খাওয়া দাওয়া করেছি আমি। মানে বিষাদের ব্যাপার, খুব দুঃখজনক লাগছে। এই দিনটা আমরা আজকে শোক হিসাবেই আমরা নিজেকে মনে করছি, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আর এই জায়গাটা যখন উনি ছিলেন এবং সারা মানে বাংলাদেশের একদম বিশিষ্ট ব্যক্তি, তার স্বাভাবিকভাবে আমরা আমাদের কাছেও একটা মানে ওনার কৃতিত্বটা আমরা যেমন গর্বিত, আজকে মৃত্যুদিনটা আমাদের কাছে একদম শোকের ছায়া আমাদের কাছে নেমে এসছে।